আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে লতার রেসিপিতে। আজকে আপনাদের সাথে ডায়েট ফ্রেন্ডলি ভীষণ মজার একটা স্যুপ রেসিপি শেয়ার করব। আমার 45 কেজি ওয়েট লস জার্নিতে আমি কিন্তু এই স্যুপটা প্রচুর পরিমাণে খেয়েছি, কিংবা রোজার মাসেও তো মোটামুটি ডায়েট মেনটেন করতে হয়, তখন তো কোনো কথাই নেই, ইফতারে খেয়েছি। তো যারা ডায়েট ফাস্টিং করেন কিংবা ওয়াটার ফাস্টিং করেন সেই সময় কিন্তু এটা খেতে পারেন। ফাস্টিংটা ব্রেক করে ডিনার এবং ব্রেকফাস্টের জন্য পারফেক্ট হতে পারে। তো দেখতেই পারছেন এখানে টমেটো, দেখে অনেকেই বুঝতে পারছেন। তো এখানে আমি 2টা টমেটো দিয়েছিলাম আর দিয়েছিলাম 2 কাপ পরিমাণ পানি। সেই সাথে আমি দিয়েছি, যে দেখতে পাচ্ছেন, রসুনের কোয়া। এখানে আমি 2টা টমেটোর জন্য 2 কোয়া রসুন দিয়েছি, আর সেই সাথে দিয়েছি আমি কাঁচামরিচ 2টা। ঝাল যে পরিমাণ খেতে চান সেই পরিমাণ অ্যাড করবেন। তবে এখানে কিন্তু একটা শুকনো মরিচ দিতে পারেন কাঁচামরিচের পরিবর্তে, স্বাদটা কিন্তু আরও একটু মজা লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে লবঙ্গ আছে, আমি এখানে 2টা টমেটোর সাথে 3টা পরিমাণ লবঙ্গ দিয়েছি। সেই সাথে দিয়েছিলাম পিঙ্ক সল্ট, আর এখানে আছে 6 থেকে 7টা পরিমাণ গোলমরিচ। গুঁড়াও দিতে পারেন, তবে আমি এই যে গোটাটা দিয়ে দিয়েছি সিদ্ধ করার সময়। এখন এটা সিদ্ধ হয়ে গিয়েছে, প্রায় অলমোস্ট 80%-এর মতো সিদ্ধ কিন্তু হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব প্রথমে। এরপরে ভালোভাবে এটাকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়ে এটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে সেঁকে নিব। তো সেঁকে নেওয়ার পরে আমি আরও একটু প্রয়োজন মতো এখানে আমি পানি অ্যাড করব। পানি অ্যাড করার পরে আমার হোমমেড টমেটো সস আছে, ওটা আমি দিয়ে দিব। তবে টমেটো সসটা সম্পূর্ণ অপশনাল, চাইলে নাও দিতে পারেন। আর এই স্যুপটাতে আমি কোনো প্রকার তেল, ঘি বা বাটার কিছু ইউজ করি না, এমনি খেতে মজা লাগে। তো পানিটা দিয়ে দেওয়ার পরে যখন এটা বলক চলে আসবে, মানে জাল হয়ে যাবে, ওই পর্যায়ে আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তবে ডায়েটে অনেকেই কর্নফ্লাওয়ারটা স্কিপ করে। আমি যেহেতু প্রচুর পরিমাণ এক্সারসাইজ করি, আর আসলে আমি মনে করি অল্প কর্নফ্লাওয়ার খেলে কিছু হয় না, কারণ যেহেতু আমি ডেইলি খাচ্ছি না। আনহেলদি খাবারের চাইতে আমি 1 চামচ বা 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে মজার একটা স্যুপ যদি ঘরে তৈরি করে খেতে পারি, সমস্যা কি বলেন। এরপরে আমি একটা ফেটানো ডিম দিব, আর আস্তে আস্তে ডিমটা আস্তে আস্তে দিবেন, আর এইভাবে আস্তে আস্তে গোল গোল করে নাড়াচাড়া করবেন, তাহলে ডিমটা খুব সুন্দর হয়ে যাবে, যেরকম আমরা কর্ন স্যুপ খাই ওরকম করে। তারপরে নামিয়ে চুলাটা বন্ধ করে দিয়ে অল্প একটু ধনেপাতা কুচি দিবেন, আর একটু বেশি করে লেবুর রস দিয়ে পরিবেশন করবেন। খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর ডায়েট করছেন কারা কারা কমেন্ট করে জানাবেন। আর স্পেশালি স্যুপ কে মিস করছেন ডায়েটে, সেটাও জানাবেন। আমি কিন্তু বিভিন্ন রকমের স্যুপ ট্রাই করে থাকি আমার ডায়েটে। তো এরকম যদি আরও ডায়েট ফ্রেন্ডলি কিংবা হেলদি রেসিপি চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব। আর এটার ফুল একদম ডিটেলস রেসিপি কিন্তু আমার পেজে এবং চ্যানেলে রয়েছে, চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো আর কেউ যদি আমার এই রেসিপিটা শুনে বা দেখে ট্রাই করে থাকেন, অবশ্যই আমাকে জানাবেন, কারণ আমার রেসিপি কেউ ট্রাই করে থাকলে আমার ভীষণ ভালো লাগে। আর আমি সবসময় নিজে যেটা খাই সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।